এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি রাজকীয় স্বাদের দানা কলার চচ্চড়ি। তার জন্য আমি 3টে দানা কলা নিলাম, খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এবার সেই পরিষ্কার জলে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে কষলে কষলে কলাটার কষটাকে বার করে নিলাম। এবার এইভাবে কিছু সময় হলুদ জলে ভিজিয়ে রাখলাম। আর এই দিকে একটা বাটিতে 2 চামচ কালো সর্ষে নেব, 2টো কাঁচা লঙ্কা আর দেব কপিস কাজু বাদাম। এটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে অল্প জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেই জল থেকে কলাগুলো উঠিয়ে তেলে দিলাম। তেলে লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ কলা বেশি ভাজলে, দানা কলা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ওই জন্য অল্প তেলে ভেজে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার সেই সর্ষে, লঙ্কা, কাজু বাদাম পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে কলার সাথে একটু মিশিয়ে নেব। একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেই মিক্সিং জারটা ধোয়া জল দেব। এমনভাবে জলটা দিতে হবে যে এই জলেই যেন কলাটা সিদ্ধ হয়ে আসে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে 1/2 চা চামচ মতো একটু চিনি দেবো। এই রান্নাটা একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে, ঝাল মিষ্টি মতন খুব সুন্দর লাগে খেতে। এবার একটু ওপর থেকে 1/2 চা চামচ দেব ঘি। ঘি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। দেখো রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে দেখাবো। দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে একবার দানা কলা বানিয়ে দেখো তোমরা, আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে গরম গরম 1 থালা ভাত উঠে যাবে অনায়াসে। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে দানা কলা বানিয়ে দেখো।